আজকে আমি আপনাদের মাছের তেল ঝোল দিয়ে খাওয়া দেখাবো। তো গরম ভাত তো আপনারা জানেন, ভেন্ডি একটু ভাতে দিয়েছি আর মাছের তেল ঝোল। মাছের তেল ঝোলটা কী করে করি জানেন তো? মাছটাকে ভেজে নিলাম, আর হলুদ আপনি যে হলুদটা সাধারণ মানে মাছের সংখ্যা যেরকম থাকবে সেরকম হলুদ দেবেন তো, কিন্তু তা না। একটা জায়গার মধ্যে করে, একটা বাটির মধ্যে করে বা ডিশের মধ্যে করে জল দিয়ে যা হলুদ লাগবে ঝোলটার মধ্যে তার 2.5 গুণ বেশি হলুদ দেবেন। দিয়ে একটু নুন দিয়ে একটু মিষ্টি দিলে দেবেন, না দিলে না দেবেন, দিয়ে গুলে নেবেন। গুলে নিয়ে এদিকে তেলের মধ্যে, মাছটা তো ভাজা রইলো, তেলের মধ্যে কালো কাঁচা লঙ্কা, কালো জিরা ফোড়ন দেবেন। যেই ফোড়নটা একটু নেড়ে চেড়ে হয়ে যাবে তখন ওই হলুদ জলটা ঢেলে দেবেন। হলুদ জলটা যেই ঢালা হয়ে যাবে তখন আস্তে আস্তে নাড়বেন। আস্তে 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 হতে 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 জলটা শুকিয়ে যাবে, তেলটা ভেসে উঠবে, তার মানে হলুদটা ভাজা হয়ে গেল। এরপর আপনি যদি আলু খান আলু দেবেন, আলু যদি না খান আলু না দেবেন। আলু দিলে আলু দিয়ে নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নিয়ে জল ঢেলে মাছ দিয়ে দেবেন। দিয়ে মাছ দেওয়া হয়ে গেলে পরে খেতে এত স্বাদ লাগে, কোনো মশলা নাই, অপূর্ব স্বাদ। আজকে আমি সেইটা রান্না করেছি, হলুদ তেল রান্না করেছি, করে মাছে হলুদ ঝোল রান্না করেছি, করে খাচ্ছি। 4টা মাছ বড় বড় 4টা কাতলা মাছের পিস নিয়েছি, নিয়ে হলুদ ঝোল করে খাচ্ছি। এবার দেখুন, এই নিচ্ছি মাছগুলো, একটা দুটো তিনটা আর এই 4টা। এবার খাচ্ছি, দেখুন। এরকম করে একদিন রান্না করে দেখবেন, খেতে যদি ভালো লাগে, কালারও খুব সুন্দর হয়েছে। খেতে যদি ভালো লাগে আপনারা করে খাবেন, খেয়ে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। মাছের পিসগুলো কেমন কেটেছি দেখেছেন? কাটিয়ে নিয়ে এসেছি, কাটিনি, বাজার থেকে কাটিয়ে নিয়ে এসছে, দেখুন। আর ঝোলটা একটু খুব কম খাই আমি, ঝোল খুব একটা খাই না। হ্যাঁ, এই দেখুন মাছটা, দেখুন মাছটা খুব সুন্দর টাটকা মাছ, কাতলা মাছ, বড় মাছ ছিল। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো করে ঝোল নিয়ে খাবেন, আমি ঝোল কম খাই বলে সেই জন্য কম নিয়েছি। খুব ভালো লাগে খেতে, একটুকু হলুদ